একদিন এক হোটেলের প্রধান শেফ এসে বলে যে আমাদের মেনুতে আমরা নতুন একটি খাবার অ্যাড করতে যাচ্ছি। আর সে খাবারটি আমি বানাবো না, বানাবে তোমরা। আর যার খাবার আমার সব থেকে বেশি পছন্দ হবে তার জন্য রয়েছে একটি বিশেষ উপহার। এই বলে সে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সবাইকে একটা ফর্ম দিতে থাকে। তখন সেখানকার সবাইকে অনেক খুশি দেখা যায়, কিন্তু একজন শেফ তখন বলে ওঠে, এত খুশি হয়ে কোনো লাভ নেই। সবাই জানে আমার খাবারই সেরা, তাই প্রতিযোগিতায় আমিই জিতবো। যখন তাদের প্রধান শেফ সেখান থেকে চলে যাবে, ঠিক তখনই একজন বলে ওঠে, আমি কি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি? তখন লোকটি বলে, কেন নয়? তখনই আরেকজন বলে, এ হলো একজন পরিচ্ছন্ন কর্মী, এ খাবার বানাতে পারবে না, একে ময়লা পরিষ্কারের কাজই দেয়া হোক। তখন আরেকজন বলে, আমার মনে হয় একেও একটা সুযোগ দেওয়া যেতে পারে, এবং বলে, তুমি তো এখানকার সেরা রাঁধুনি, তাহলে তোমার কিসের এত ভয়? তখন লোকটি বলে, আমি ভয় পাচ্ছি না, আমি এমনিই বললাম। কিন্তু প্রধান শেফ সেই পরিচ্ছন্ন কর্মীকেও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেয়। যখনই সে সেখান থেকে বের হয়ে যায়, তখনই সেই শেফটি লোকটার কাছ থেকে ফর্ম টেনে নিয়ে যায় এবং বলে, আমি তোমার জায়গায় থাকলে এত খুশি হতাম না। তুমি ময়লা পরিষ্কার করো, রান্নার কাজ আমাদের উপর ছেড়ে দাও। এই কথা বলে সে ফর্মটা ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু লোকটি কাগজটি নিজের কাছেই রেখে দেয়। এই লোকটির নাম ছিল পেড্রো। তো পেড্রো যখন ঘর পরিষ্কার করছিল, তখন একজন রাঁধুনি বলে, পেড্রো দেখো তো এই খাবারে কি কম হয়েছে, একটু নুন দেবো কিনা? তখন পেড্রো খাবার টেস্ট করে বলে, লবণ ঠিক আছে, তুমি একটু ভুট্টা ফ্লেভার আর লেবুর রস দিয়ে চেষ্টা করো। তখন শেফটি বলে, বাহ, অনেক মজার হয়েছে তো। তখন একদিন কাজ করার সময় সেই লোকটি পেড্রোর কাছে কাগজটি দেখতে পায় এবং বলে, তুমি এখনো এখানে আসতে চাও? পেড্রো বলে, চেষ্টা করতে সমস্যা কি? তখন লোকটি বলে, তুমি বড় বড় স্বপ্ন দেখা বাদ দাও, নিজের কাজ ঠিক মতো করো। তখন পেড্রো ভাবে, মনে হয় সে ঠিকই বলছে, কি জানি আমি কেন বড় বড় স্বপ্ন দেখি। এই কথা বলে সে যখনই কাগজটি ফেলে দিতে যাবে, ঠিক তখনই আরেকজন লোক এসে বলে, তুমি কি করছো এটা? তুমি কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না? তখন পেড্রো বলে, আমার দ্বারা এসব হবে না, জর্জ ঠিকই বলে, আমার পরিষ্কারের কাজে মনোযোগ দেওয়া উচিত। তখন লোকটি বলে, তুমি জর্জের কথায় কান দিও না, তুমি কি করবে সেটা তুমি ঠিক করবে, জর্জ না। তখন পেড্রো বলে, এটা তোমার জন্য বলা সহজ, কারণ তুমি একজন রাঁধুনি। তখন লোকটি বলে, আমি সবসময় রাঁধুনি ছিলাম না, আমিও প্রথমে তোমার মতো ময়লা পরিষ্কার করতাম। তখন আমার একটা বিশ্বাস ছিল, যদি তুমি দৃঢ় প্রত্যয়ী হও তাহলে তুমি সব কাজেই সফলতা পাবে। শুধু তোমার একজনের উপর বিশ্বাস রাখতে হবে, আর সেই একজন হলো তুমি নিজেই। তখন পেড্রো বলে, আমি তো এভাবে কখনো ভেবে দেখিনি, আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, যা হবার হবেই। এরপর দেখা যায় জর্জ একটি খাবার বানিয়ে পরীক্ষা করছে, কিন্তু সে খাবারটি সুস্বাদু হয়নি। তখনই সেই রুমে পেড্রো আসে এবং বলে, আমি আমার খাবার বানিয়ে এনেছি, সবাই কই, আমি কি দেরি করে ফেললাম নাকি? তখন জর্জ বলে, আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। পেড্রোর খাবার জর্জের পছন্দ হয় এবং জর্জের মাথায় একটি দুষ্টু বুদ্ধি আসে। সে পেড্রোকে বলে, তোমাকে ভেতরে যেতে দিবে না, দাও আমি তোমার খাবার নিয়ে যাচ্ছি। তখন পেড্রো বলে, ধন্যবাদ, কিন্তু চিনব কি করে কোনটা কার খাবার? তখন জর্জ বলে, এক কাজ করি, নাম লিখে নিয়ে যাই। তখন জর্জ খাবারের নাম লিখে ভিতরে নিয়ে যায়, কিন্তু ভিতরে গিয়ে সে নাম পরিবর্তন করে ফেলে, তার খাবারে পেড্রোর নাম এবং পেড্রোর খাবারে তার নাম বসিয়ে দেয়। এরপর একে একে মালিক সবার খাবার পরীক্ষা করেন। তিনি যখন পেড্রোর খাবার টেস্ট করেন, তখন বলে, ছি, এই জঘন্য খাবার কে বানিয়েছে? তখন জর্জ বলে, এটা সেই ম্যাথর বানিয়েছে। তখন সে পেড্রোর আসল খাবার টেস্ট করে এবং বলে, এটাই হলো সেরা খাবার, কে বানিয়েছে এটা? জর্জ বলে, এটা আমি বানিয়েছি, এটাই হলো বেস্ট, এটার সাথে কারো তুলনা নেই। সবাই ভাবে হয়তো জর্জ জিতে যাবে। তখন মালিক ঘোষণা দেয়, বিজয়ী হলো পেড্রো। কিন্তু জর্জ সেটা ভালোভাবে না শুনেই অনেক খুশি হয়, কারণ সে ভাবে সেই জিতবে। পরে যখন সে খেয়াল করে যে মালিক পেড্রোর নাম নিয়েছে, তখন জর্জ বলে, আমার বিজয়ী হওয়ার কথা, কিন্তু পেড্রোর নাম কেন বলা হলো? তখন মালিক বলে, আমি সব জানি, তুমি পেড্রোকে মিথ্যা কথা বলে ভেতরে ঢুকতে দাওনি এবং তার নাম উঠিয়ে সেখানে তোমার নাম বসিয়েছ। তাই আজকের বিজয়ী পেড্রো। আর বিজয়ী পুরস্কারের সাথে সাথে আজ থেকে এই হোটেলের প্রধান শেফও পেড্রো, কারণ আমি আরেকটা নতুন হোটেল খুলবো। তখন সবাই তাকে অভিনন্দন জানায়। একজন তাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে এত বড় কাজ করলে? তখন পেড্রো বলে, আমার এক ভালো বন্ধু ছিল, একজনের উপর বিশ্বাস রাখলে সকল কাজে সফল হওয়া যায়, এই কথাটি আমাকে সে বলেছিল, এই কারণেই আমি এত সফল হতে পেরেছি। তখন পেড্রো জর্জকে শাস্তিস্বরূপ রাঁধুনি পদ থেকে পরিষ্কারক পথে দিয়ে দেয়। তো এভাবেই একটা ভালো বন্ধুর পরামর্শ এবং নিজের প্রবল ইচ্ছা দিয়ে
আজ একজন সামান্য ব্যক্তি অনেক বড় একটা কাজ করে ফেললেন, তো তার জন্য তো একটি লাইক দেয়াই যেতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।